একটা তো নিজের সংসারে চালাবার জন্য তো কিছু তো করতেই হবে। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, আলু বিরিয়ানি, মটন চাপ। বিরিয়ানি থাকলে সেখানে ইনসেন হোয়াইট তো হবেই। লবণের পরিমাণ অতিরিক্ত হয়ে গেছে। এই দিকের মোমোগুলো হচ্ছে পনির মোমো, যেটা 12 পিস থাকবে, দাম হচ্ছে 60 টাকা। এই দোকানের মধ্যেই কিন্তু চিপেস্ট প্রাইসে দাদা মোমো সেল করে। সকালে কচুরি ভাজি, বিকেল বেলা করেও আরম্ভ করবো। বেসিক্যালি আজকে আমি চলে এসেছি আমাদের হুগলি জেলার উত্তরপাড়ায়, কারণ বাকি সব জায়গার মতো এখানেও রয়েছে প্রচুর প্রচুর খাবারের দোকান। আর এখন আমি চেষ্টা করব সেই সমস্ত জায়গাতে গিয়েই ভিডিও করার। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে সবকিছুর আগে আমাকে জায়গাগুলো খুঁজে বার করতে হবে। সবকিছুই হবে, কিন্তু তার আগে যারা যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি সোনাই, তোমরা দেখছো বং ইনসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও বস খেয়ে বাঁচো। এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে উত্তরপাড়া রাজবাড়ি, আর এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে উত্তরপাড়া স্টেশন। আর স্টেশন থেকে যদি তোমরা কাঁঠাল বাগানের দিকে আসো, তাহলে কিন্তু এই মোড়ের মাথাতেই দেখতে পাবে এনাদের দোকান রয়েছে, একদম রাস্তার উপরেই এইভাবে একটা সেট আপ করা। আপনারা দুজনে মিলে কচুরির বিজনেসটা স্টার্ট করেছে। একদম, একটা তো নিজের সংসারে চালাবার জন্য তো কিছু তো করতেই হবে। সকালে কচুরি ভাজি, বিকেল বেলা করেও আরম্ভ করবো। মানে এই ছোট জায়গার মধ্যেই সবকিছু। হ্যাঁ, খুশি তো? একদম হেভি খুশি, এইটুকুই থাকতে হবে। একদম একদম। আসলে উত্তরপাড়া পৌঁছে হঠাৎ করেই আমি এই দোকানটা দেখতে পাই, তাই ভাবলাম যে ব্রেকফাস্টটা এখান থেকেই করা যাক। এনারা 2 মাস হলো দোকানটা স্টার্ট করেছেন, আর এখানে কচুরির দাম মাত্র 5 টাকা করে পিস। আর যে তরকারিটা ছিল সেটা হচ্ছে আলু আর কাবলি ছোলা দিয়ে তৈরি। এছাড়া অন্যান্য দিন ছোলার ডালেরও তরকারি হয় বা কোনোদিন আলুর দমও পাওয়া যায়, ওনারা জানালেন। বেশ ভালোই ছিল খেতে। দেখো, উত্তরপাড়ায় সেরকম ভাবে আমার খুব একটা চেনা জানা নেই, কিন্তু এখানকার লোকজনকে জিজ্ঞেস করে আমি যেটা জানতে পারলাম, লাঞ্চের জন্য কয়েকজন বললো একটা ভাতের হোটেলের কথা, তারপরে কিছুজন বললো বিরিয়ানি এখানে খুব ফেমাস স্টেশন রোডের কাছে। তার মধ্যে থেকে আমি যে দোকানটায় এখন এসেছি, নাম হচ্ছে আলিশান বিরিয়ানি। একদম আমার সামনেই হচ্ছে উত্তরপাড়ার রেলগেটের লেভেল ক্রসিং। সেখান থেকে যদি সামনের দিকে এগিয়ে আসা হয়, তাহলেই দেখতে পাবে এখানে রয়েছে বাহার আলিশান বিরিয়ানি। কত বছরের দোকান তোমাদের? ওই তো 10 বছর হয়ে গেল। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, আলু বিরিয়ানি, মটন চাপ। মটন বিরিয়ানি 130 টাকা, চিকেন বিরিয়ানি 100 টাকা। এই হচ্ছে এখানকার মটন বিরিয়ানির এক প্লেট, 130 টাকা দাম। সঙ্গে এখানে স্যালাড দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এই হচ্ছে একটা আলুর সাইজ, আর তার সঙ্গে সঙ্গে এই হচ্ছে মাটনের পিস। অয়েলি তো হবেই, কারণ যেহেতু স্ট্রিট বিরিয়ানি, তেলের পরিমাণটা থাকেই। এখানকার বেশ কিছু লোকজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে লাঞ্চ কোথায় করা যেতে পারে, বিরিয়ানির কোনো সন্ধান দেওয়ার জন্য। তখন আমাকে কয়েকজন এই দোকানটার কথা বলে, এছাড়াও আরো একটা দোকানের কথা বলেছিল। তো আমার মনে হলো হালকা মশলার পরিমাণটা বেশি লাগছে। প্রচন্ড গরম, তার সঙ্গে বেশ ভালোই নরম। আহা হা, বাহ। বিরিয়ানির যে ফ্লেভারটা থাকে সেটা আলুতে ভালোভাবে মিশেছে। এই হচ্ছে মাটনের সাইজ, 120 গ্রামের মাটন, আর এই রকম নরম। আহা হা, হালকা রেয়াজি পিস, তার সঙ্গে মাংসের পরিমাণ ভালোই আছে। এখানকার চিকেনের টেস্টটা কেমন হবে আমি জানি না, কারণ আমি চিকেন বিরিয়ানিটা খেলাম না, বাট মাটনটা যেরকম সফট সেরকম খেতেও ভালো। বিরিয়ানির রাইসের মধ্যে মশলাটা বেশি মনে হচ্ছে, মানে একটু তিতো তিতো ভাব লাগছে টু বি অনেস্ট, বাট এই মাটনটা আর আলুটা ইনসেন খেতে। ইনসেন বাইটের জন্য প্রথমেই একটু আলু লাগবে, তার সঙ্গে লাগবে নরম নরম মাটন, আর এদিকে রয়েছে পেঁয়াজ, তার সঙ্গে বিরিয়ানির রাইস। বিরিয়ানি থাকলে সেখানে ইনসেন বাইট তো হবেই। চিকেন চাপের দাম এখানে 60 টাকা, ঠিক আছে? সেই অনুযায়ী কিন্তু চিকেন চাপের সাইজ বেশ ভালো। আদা রসুনের একটা চড়া ভাব, এই এত চড়া ভাবও ঠিক ভালো লাগে না। ঠিক আছে, ম্যানেজেবল, অ্যাভারেজ টেস্ট চিকেন চাপটা। এখান থেকে খাওয়া দাওয়া করলাম, কিন্তু যদি টেস্টের কথায় আসি, তাহলে টু বি অনেস্ট আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা আহামরি লাগেনি। 130 টাকায় এর থেকে অনেক ভালো ভালো বিরিয়ানি আমি অন্যান্য জায়গায় খেয়েছি। আর যেটা মেন বলার, একটা খাবারের দোকানে হাইজিন মেনটেন করাটা খুব প্রয়োজন বলে আমি মনে করি। এখানে হাইজিনের খুব অভাব। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু খেয়াল রাখলে আমার মনে হয় যে ভালো হয়। আর চিকেন চাপটার মধ্যে বাবারে এত মশলা, মানে প্রথমে খাওয়ার সময় বুঝতে পারিনি, তারপর যত খেতে শুরু করেছি না, লবণের পরিমাণ অতিরিক্ত হয়ে গেছে। আর দুপুরের পরে বিকেলবেলা এখন আমি চলে এসেছি একদম জিটি রোডের ওপরে, আর এই হচ্ছে উত্তরপাড়ার প্রবেশদ্বার, মানে উত্তরপাড়ার গেট যেটা বোঝায় সেটাই এখানে রয়েছে। গেটটার একদম কাছাকাছি একটা রেস্টুরেন্ট রয়েছে বা টেকঅ্যাওয়ে কাউন্টার রয়েছে, সেটার নাম হচ্ছে ও আলিবাবা। আর এখানকার রোল নাকি খুবই ফেমাস। আমাদের এখানে চিকেন রোল, এগ চিকেন রোল, চিকেন টিকিয়া রোল, টিক্কা কাবাব রোল আছে। তারপরে আপনার চাইনিজ আইটেমও আছে, কাবাব আইটেম আছে, বিরিয়ানি আছে। আর এখানেই রয়েছে ওনাদের মেনু কার্ড, 3টে মেনু কার্ড রয়েছে। হ্যাঁ, এখানে রয়েছে কিছু কিছু খাবার দাবার, এইখানে রয়েছে আরো খাবার দাবার, প্লাস এখানে রয়েছে আরো খাবার দাবার। তার মধ্যে থেকে আমরা এখানে খাবো হচ্ছে চিকেন রোল, যেটার প্রাইস হচ্ছে 75। আর এখানে যে রোলটা বানানো হয় সেটার পরোটাটা সম্পূর্ণ লাচ্ছা পরোটা দিয়েই হয়, আর এখন সেটারই প্রিপারেশন চলছে এখানে। ও আলিবাবার এটা হচ্ছে পুরোপুরি কিচেন পার্ট, আর বেসিক্যালি এটা একটা টেক অ্যাওয়ে কাউন্টারই বলা যায়।
কারণ এখানে সমস্ত কিছু রান্না বান্না হওয়ার পরে পার্সেল নিয়ে তোমরা যেতে পারো। আর বসে খাওয়া দাওয়ার জায়গা বলতে গেলে এই যে দুটো চেয়ার টেবিল রাখা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে বসেই তোমরা খেতে পারবে। আমি এখান থেকে যে রোলটা নিয়েছি এটার দাম হচ্ছে 75, অনলি চিকেন রোল, এগ চিকেন রোল কিন্তু নয়। আচ্ছা এটা এগ চিকেন হলে কত টাকা হতো? 85, 10 টাকা এক্সট্রা লাগতো। ভিতরে কিছু পরিমাণে চিকেনের চাংস আছে, তার সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটা টমেটো সস ইউজ করা হয়েছে। রোল ছাড়াও এখানে চাইনিজ বিরিয়ানি এই সমস্ত কিছু পাওয়া যায়, কিন্তু আমাকে বেশিরভাগ লোকজন বলেছিল এখান থেকে রোলটা খেয়ে দেখতে, দ্যাটস ওয়াই আমি চিকেন রোল নিলাম। এবার দেখো 75 অনুযায়ী আমার মনে হলো এটা একদম ঠিকঠাক আছে। আর এখন হয়ে গেছে একদম সন্ধ্যাবেলা, আর এই সন্ধ্যাবেলা আমি চলে এসেছি অশোকদার দোকানে। দোকান ঠিক বলা যায় না, রাস্তার একদম পাশে একটা টেবিলের মধ্যে একটা গ্যাস ওভেন, তার সঙ্গে একটা মোমোর স্টিমার। এই হচ্ছে দাদার দোকান। এই দোকানের মধ্যেই কিন্তু চিপেস্ট প্রাইসে দাদা মোমো সেল করে। কতদিনের দোকান আপনার? 4 বছর হচ্ছে। শুরুটা কি দিয়ে করেছিলেন? শুরুটা বলতে আমি থাকতাম দিল্লিতে, থাকতাম লকডাউনে এখানে এসে তারপর থেকে করছি। ভেজ মোমো 40 আছে, চিকেন 50, পনির 60। এত কম প্রাইসে 12 পিস হাও বলতে আর দিল্লিতে এর থেকেও কম রেট ছিল। এই দিকের মোমোগুলো হচ্ছে পনির মোমো, যেটা 12 পিস থাকবে, দাম হচ্ছে 60 টাকা। আর এই যে গোল গোল শেপের মোমোগুলো দেখছো, এটা হচ্ছে ভেজ মোমো, এটাও 12 পিস থাকবে, এটার দাম হচ্ছে 40 টাকা। আর সবকিছু কি স্টিম আছে নাকি ফ্রাই হয়? ফ্রাই হয় 10 টাকা করে বেশি। 12 পিস মোমোর সঙ্গে আবার এখানে স্যুপও আছে। দোকানের নাম কি? শ্রুতিস মোমো। শ্রুতিস মোমো। শ্রুতি কি আপনার মেয়ে? এই হচ্ছে দাদার মেয়ে শ্রুতি, ওর নামেই হচ্ছে দোকানটা, তাই তো? আর দিল্লিতে আগে কি করা হতো? মোমোই করতাম। দিল্লিতে মোমোই করতেন। আচ্ছা এই হচ্ছে অশোকদার মোমোর দোকানের 12 পিস মোমো। তার সঙ্গে এখানে যে সস দেয়া রয়েছে না, তার মধ্যে মেয়োনিজ আছে, আবার রেড চিলি সস আছে। আর এই হচ্ছে সঙ্গে সঙ্গে চিকেন স্যুপ। আর মোমোর এক একটা এইরকম সাইজ, খুব একটা বড় সাইজ না, আবার একদম ছোট সাইজও বলা যায় না। এটা স্টাফিং একটু কম হবে, সেটা খুব স্বাভাবিক, কারণ 12 পিস দেওয়া হচ্ছে এখানে। চিকেনটা একদম পেস্ট করে দেওয়া আছে না, খুব একটা বেশি স্টাফিং নেই, পেঁয়াজটা মুখের মধ্যে পড়ছে, আর চিকেনের টেস্ট তোমরা পাবে। দেখো মোমোটার টেস্ট নট আপ টু দ্য মার্ক, বাট যদি প্রাইস আর কোয়ান্টিটির দিক থেকে বিচার করা যায় তাহলে আমি বলবো ঠিকঠাক আছে একদম। আর এটার অ্যাড্রেসটা কি আছে? উত্তরপাড়া ভদ্রকালী পোস্ট অফিসের একদম সামনে, বিকেল 5টা থেকে ওপেন হয়ে যায়। আর একদম শেষে আমি চলে এসেছি উত্তরপাড়ার বিখ্যাত মিষ্টির দোকান আর বহু বছরের পুরনো মিষ্টির দোকান অমর মিষ্টান্নতে। এখানে প্রচুর রকমের মিষ্টি পাওয়া যায়। উত্তরপাড়ার মধ্যে যদি মিষ্টির দোকান কাউকে জিজ্ঞেস করো তাহলে সবাই এক কথায় এই মিষ্টির দোকানটার নামই নেবে, কারণ বহু বছরের পুরনো মিষ্টির দোকান। আর এখান থেকে আমি 3 রকমের মিষ্টি নিয়েছি, তার মধ্যে এখানে হচ্ছে বেক কালাকাদ, দাম হচ্ছে 20 টাকা। সঙ্গে এখানে নিয়েছি একটা সন্দেশ, এটার নাম যেটা বললো আমি ঠিকমতো বুঝতে পারিনি, 2বার জিজ্ঞেস করার পরে আমাকে আর বললো না, সেই জন্য আমি আর 3য়বার জিজ্ঞেস করে উঠতে পারিনি। ফয়েল সন্দেশ এরকম কিছু একটা বলেছিল, এটার দাম 30 টাকা। আর সঙ্গে এখানে রয়েছে পান্তুয়া, এটার দাম হচ্ছে 10 টাকা। প্রথমে বেকড কালাকাদটা খাওয়া যাক। বেশ ভালো খেতে, মানে 20 টাকা অনুযায়ী তো টেস্ট বেশ ভালো, মানে ছানার পরিমাণটা খুব ভালো মতো রয়েছে এর মধ্যে। এবার খাওয়া যাক এই সন্দেশটা। বেকড কালাকাদটা যেরকম ভালো খেতে ছিল, এই সন্দেশটাও কিন্তু বেশ ভালো খেতে। এবার ফাইনালি এই হচ্ছে 10 টাকা পিসের পান্তুয়া। বাহ! এই সাইড থেকে যারা ভিডিও দেখছো বা যারা মিষ্টি খেতে ভালোবাসো, তারা এই দোকানটার নাম শুনে থাকবেই। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কারা কারা এখান থেকে মিষ্টি খেতে ভালোবাসো। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। উত্তরপাড়ায় আরো অনেক খাবারের জায়গা আছে, বাট একটা ভিডিওতে সব জায়গা দেখানো পসিবল না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কিছু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা, একবারে সব বলে দিয়েছি। টাটা টাটা টাটা। তো এখন আমি চেষ্টা করব সেই সমস্ত জায়গাতে গিয়েই ভিডিও করারই না, কি বলছি এ ভগবান, এ ক্যা হুয়া, গলা অবধি টেনশন আ গয়া। 1 2 3 বলি, উত্তরপাড়ায় খুব একটা ভালোভাবে আমি উত্তরপাড়ায় আমার খুব একটা চেনা জানা নেই, এটা বলতে হবে আমাকে। ওকে, উত্তরপাড়ায় খুব একটা ভালো কিছু নেই, এই চেনা জানা নেই, লোকজন পেটাবে আমাকে। এটা নিয়ে টেক নাম্বার 6, তবু বলতে পারছি না। আর আমার ব্লগিং কেরিয়ার চলছে 4 বছর হয়ে গেল। কে আমি? তার মধ্যে এখানে হচ্ছে বেক কালাকাদ, এটার দাম হচ্ছে 20। এ বাবা, চামচ পড়ে গেছে গাইস, আমার ক্যামেরাম্যান হাসছে আর ক্যামেরা